সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এদিকে কে হচ্ছেন ভবিষ্যৎ রাষ্ট্রপতি তা নিয়ে মুখ খুলেছেন বিএনপির শীর্ষ নেতা রুহুল কবির রিজভী। বিস্তারিত থাকছে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলের সদস্য সচিব আখতার হোসেন। এ সময় আখতার হোসেন বলেন, মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগপত্রে এমনভাবে অসুস্থতার ন্যারেটিভ সাজিয়েছেন যাতে সেফ এক্সিট দেওয়ার সুবিধা তৈরি হয়। আমরা সরকারের কাছে আহ্বান জানাই তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার। এনসিপির সদস্য সচিব দাবি করেন, জুলাই গণহত্যার পরেও যদি মোহাম্মদ শাহাবুদ্দিন ছাড় পেয়ে যায় তাহলে বর্তমান সরকারের প্রতি দেশের মানুষের আস্থা থাকবে না। তাই তাকে গ্রেপ্তারের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করতে হবে। সদ্য পদত্যাগকারী এই রাষ্ট্রপতিকে ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে আখতার হোসেন বলেন, সে যদি বিচারের আওতায় না আসে তাহলে ২৪-এর গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের বিচার অসম্পূর্ণ থেকে যাবে। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার সকালে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও কর্পোরেশনের শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বিএনপির ১২ নেতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটা বলেন রুহুল কবির রিজভী। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত অসুস্থতার বাইরে অন্য কোনো কারণ সম্পর্কে তার জানা নেই বলেও এ সময় মন্তব্য করেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্ব ও রাজপথের আন্দোলনে ভূমিকা রাখা নেতাদের মূল্যায়নের মাধ্যমে তার পূর্বের অঙ্গীকার বাস্তবায়ন করেছেন বলেও দাবি করেন রুহুল কবির রিজভী।